আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস আমার নজরে আসলো এবং এই হাদিসটি আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। সুধী মণ্ডলী, হাদিসটি মনোযোগ দিয়ে শুনি আমরা, তাহলে বুঝতে পারবো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি দ্বারা আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। হাদিসটি সহিহ মুসলিম শরীফ থেকে বর্ণিত, হাদিস নাম্বার 2363। হাদিসটিতে বলা হচ্ছে, আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা কাদিমান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ফাহুম ইউআব্বিরুনা আন-নাখলা ফাকালা লাউ লাম তাফআলুস সালহা ফাখারাজা শিসান ফাকালা মা লিন-নাখলাকুম ক্বালু ক্বালাত কাযা ওয়া কাযা ফাকালা আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম। সুবহানাল্লাহ। হাদিসটির অর্থ হচ্ছে, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। কাদিমুন নাবিউল মদিনাতা, মদিনায় আগমন করলেন। আহুম ইউআব্বিরুনা আন-নাখলা, আর তখন তারা কিছু লোক খেজুর গাছে পরাগায়ন করছিলেন। ফাকালা, আর এই দৃশ্য দেখে তিনি বললেন, লাউলাম তাফআলুস সালহা, তোমরা যদি এটা না করো তাহলে হয়তো ভালো হবে। ক্বালা, তিনি বললেন, ফাখারাজা শিসান, এতে ফল ভালো হলো না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, ফাকালা মা লিন নাখলাকুম, তখন তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমাদের খেজুরের কি হলো? মা লিন নাখলাকুম ক্বালু, তারা বলল, কুলতা কাযা ওয়া কাযা, আপনি তো এমন বলেছিলেন। ক্বালা, তখন তিনি বললেন, আনতুম আ'লামু বিউমুরিদ দুনিয়াকুম, তোমরা তোমাদের দুনিয়াবি বিষয়ে আমার চেয়ে ভালো জানো। এখানে এই হাদিসটিতে আমরা দুটো বিষয়ের ইঙ্গিত পাই। একটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের ব্যাপারে আল্লাহ তাআলার কাছ থেকে যা শুনতেন তিনি শুধুমাত্র সেটাই তার সাহাবীদের সামনে পেশ করতেন। এর মধ্যে কিঞ্চিত পরিমাণ এদিক ওদিক হওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহ অবিনশ্বর, আল্লাহ তাআলার জাস্টিস ইজ রাইট, তিনি যা বলেন সেটাই সঠিক, এবং সেই কথা অবিকল হুবহু তিনি প্রচার করেন, বলেন, তাহলে তো এখানে ভুল ভ্রান্তি বা কোনো সংশোধন সংযোগ কোনো কিছুরই কোনো প্রয়োজন পড়ে না। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আমি দ্বীনের ব্যাপারে তোমাদেরকে যা বলি তা তোমরা পালন করো, আর দুনিয়াবি ব্যাপারে আমাদের যেসব ব্যক্তিগত পর্যায়ের কাজ রয়েছে, পোশাক আশাক ইত্যাদি, এগুলো যেসব ব্যক্তিগত পর্যায়ের কাজ রয়েছে সেগুলো ব্যাপারে তিনি বলছেন যে তোমরাই তোমাদের বিষয়টি ভালো জানো। কারণ পোশাকের ক্ষেত্রেই যদি আমরা ধরি, পৃথিবীর আবহাওয়ার উপর নির্ভর করেই মানুষের পোশাক নির্ধারিত হয়। সৌদি আরবের আবহাওয়া যেমন শুষ্ক, বায়ুতে আর্দ্রতা কম, শরীর ঘামে না, সেই জন্য তারা এই প্রখর রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য অধিক পরিমাণের পোশাক পরিধান করে, যাতে করে তারা কমফোর্ট ফিল করে, অর্থাৎ ভিতরে ঠান্ডা অনুভূত হয়। কিন্তু আমাদের দেশে আর্দ্রতা বেশি, আবহাওয়ার মধ্যে আর্দ্রতা বেশি থাকার কারণে আমরা অল্প থেকেই ঘেমে উঠি, আর এই ঘামের কারণে যদি আমরা অধিক পরিমাণ পোশাক তাদের মতো করে পরতে যাই তাহলে আমাদের কিন্তু চলাফেরা করা কষ্টসাধ্য হবে। সেজন্য বিশ্বের সমস্ত জায়গাতেই তাদের আবহাওয়ার উপর নির্ভর করেই তাদের পোশাক সমূহ নির্ধারিত হয়। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন যে তোমরা তোমাদের বিষয়টি ভালো জানো। এখানে এই হাদিসটিতে আমাদের এই শিক্ষাগুলি দেওয়া হচ্ছে যে দ্বীনের ব্যাপারে তোমরা মেনে চলো, কিন্তু দুনিয়াবি ব্যাপারে বাড়াবাড়ি করো না। আমরা আসলে এই ধর্মের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আমাদের ব্যক্তিগত জীবন আচারগুলো, যার কারণে অতিমাত্রায় ধর্মের ব্যবহার বেড়ে গেছে। আমাদের সমস্যাটা হয়েছে কিছু বিষয়ে, যা হলো দৈনন্দিন জীবনাচারে আমরা অতিমাত্রায় ধর্মের ব্যবহার শুরু করেছি, যা পরিপালন করা আসলে আমজনতার জন্য কঠিন হয়ে পড়েছে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে বিষয়গুলো করতে বলেননি কিন্তু তিনি হয়তো নিজের জন্য করেছেন, সেগুলো আমরা দ্বীনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তারপরে দ্বীনের অত্যাবশ্যকীয় অবিনশ্বর বিধিবিধানকে দুনিয়াবি আনুষঙ্গিক ও পার্থিব বিষয়সমূহকে এক পর্যায়ের মনে করেছি। আমাদের বিদগ্ধ আলেমরা তারা অনেক গুরুত্বহীন বিষয়কে অতি গুরুত্বপূর্ণ মনে করেছেন, যার কারণে আমাদের বিবাদ বেড়েছে, ঝগড়া বেড়েছে, হিংসা হানাহানি বেড়েছে, আর এর ফলেই
অনেক বিষয় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, তা ওলামাদের নিকট নিষিদ্ধ বিদআত বলে আখ্যায়িত হয়েছে। আবার অনেক বিষয় ধর্মের মধ্যে ঢুকেছে যা অবশ্য পালনীয় বলেও পরিগণিত হয়েছে, যা আমাদের জন্য কাঙ্ক্ষিত ছিল না। যেমন ধরি, আমরা ছবি ও কাঁটার সাহায্যে খাদ্য গ্রহণ, কাঁটা চামচ এবং দিয়ে খাবার গ্রহণকে আমরা একসময় নিষিদ্ধ মনে করতাম। আবার প্রয়োজনে ছবি তোলা, এটাকেও আমরা একসময় নিষিদ্ধ মনে করতাম। হ্যাট পরিধান করাকে আমরা খারাপ মনে করতাম, টাই পরিধান করাকে এখনও খারাপ মনে করি। একসময় ইংরেজি শিক্ষাকে আমরা খারাপ মনে করতাম। কোনো ভাষার জ্ঞান অর্জন, আরবি ছাড়া অন্য ভাষার জ্ঞান অর্জনকে আমরা সওয়াবের কাজ মনে করতাম না। অথচ প্রত্যেকটা জ্ঞান চর্চার মধ্যেই সওয়াব রয়েছে, এই জিনিসটি আমরা বুঝি না। আমাদের ধর্মের অতিমাত্রার ব্যবহার, এগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের ব্যাপারে যেসব বিধিবিধান আমাদেরকে বলে গেছেন তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং দুনিয়াবি ব্যাপারে আমাদের সেই স্বকীয়তা এবং স্বাধীনতা তিনিই বলে গেছেন, যে ক্ষেত্রে আমরা স্বাধীন মত এবং পথে চলতে পারি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।